Allahumma wa ala ali sayyidina maulana Muhammad ishq mahbube khuda जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना মাওলানা মুহাম্মদ এই দুনিয়া পড়ে থাকবে আমরা কেউ থাকব না এই দুনিয়া পড়ে থাকবে আমরা কেউ থাকব না সবাই আমাদের ভুলে যাবে ও নবী আপনি আমাদের ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি কোনো ভূমিকায় যাব না সামান্য একখানা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ তাবারক তাআলা যদি মুর্শিদ কেবলা জানের উসিলায় এর থেকে দুটি কথা আমার জবান দিয়ে বলার তৌফিক দান করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে বলতেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য কিন্তু পৃথিবীতে এসে আমরা সেই জিনিসটাই ভুলে গিয়েছি আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন সেই উদ্দেশ্যটাই আমরা ভুলে গিয়েছি আর সেই উদ্দেশ্য ভুলে যাওয়ার কারণেই আজকে আমরা দুনিয়ার নানাবিধ ফিতনা ফাসাদের মধ্যে পতিত হয়েছি তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে বললেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন তাহলে পৃথিবীতে এসে আমাদের মূল কাজটা হবে মূল জিনিসটাই হবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা আর আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে গেলে আমাদেরকে কি করতে হবে এই ইবাদত বন্দেগীর কিছু এলেম আমাদেরকে জানতে হবে সেই এলেম জানতে গিয়ে এই এলেমটা আবার দুই প্রকার যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এলেম দুই প্রকার এক প্রকার এলেম আমি সর্বসাধারণের মধ্যে বিতরণের জন্য আদেশ পেয়েছি আর এক প্রকারের এলেম যদি আমি বর্ণনা করি তাহলে আমার গলা কাটা যাবে অন্য হাদিসে বললেন যে আল ইলমু ইলমানি এলেম হলো দুই প্রকার ইলমু ফিল কালবি একটা হলো কলবি এলেম ফাজাকা ইলমুন নাফি ওইটা হলো এই প্রকারের এলেম ওয়া ইলমু আলাল লিসানি আর একটা হলো জবানি এলেম ফাজালিকা হুজ্জাতুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা ইবনি আদম যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার কাছে দলিল শুরু তাহলে এই যে কলবি এলেমটা উপকারী এলেম এই কলবি এলেমটা আমরা কোথায় পাবো কলবি এলেম পাওয়ার জায়গা কোথায় এটা কি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যায় না এই বিদ্যাটা আমরা যে কামেল পাশ করেছি কামেল পাশ করে ওই বিদ্যাটার শুধু একটা হাদিস কোরআনে একটু ইশারা ইঙ্গিত পেয়েছি কিন্তু এই বিদ্যাটা কোথায় আছে সেটা কিন্তু আমরা পাই নাই কিন্তু যখন আমরা মুর্শিদের হাতে হাত দিয়ে তওবা করলাম তওবা করার পরক্ষণে আমরা বুঝতে পারলাম যে আসল এলেমটা কি হক্কানি আলেমদের কাছে রয়ে গেছে যে আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারেসাতুল আম্বিয়া, আমার পরে যারা উলামায়ে ওয়ারেসা থাকবে
তাদেরকে তোমরা অনুসরণ করো। এখন উলামায়ে ওয়ারেসা কারা? যাদের কাছে দুইটা ইলম আছে, যাদের কাছে দুইটা ইলম আছে তারা হলো উলামায়ে ওয়ারেসা। তাই বলে যদি এখন এক দল আমাদের মধ্যে বের হয়েছে যে ফাজাইলে ইলম মাসাইলে ইলম, এই দুই প্রকার যদি হয় সেটা কিন্তু না। ফাজাইল এবং মাসাইল দুইটা মিলে একটা, ফাজাইল এবং মাসাইল দুইটা ইলম হলে একটা। আর হাদিস শরীফের ভাষায় কলবি ইলম, লিসানি ইলম। তাহলে এই দুইটা ইলম আমাদেরকে অর্জন করতে হবে, এবং এই দুইটা ইলম যদি একই সঙ্গে অর্জন করতে না পারি তাহলে আমাদের ইবাদতবন্দি কোনো লাভ নাই। কেন? শরীয়তের মূল উপাদান তিনটা: ইলম, আমল, ইখলাস। আপনি ইলম অর্জন করলেন, তদ অনুযায়ী আমল করলেন, কিন্তু যদি আপনার সেই ইলম এবং আমলের মধ্যে ইখলাস সন্নিবেশিত না হয়, ওই ইলম দিয়ে কোনো কাজ হবে না, ওই আমল দিয়ে কোনো কাজ হবে না। এখন এই যে ইখলাস, ইখলাস কাকে বলা হয়? উদ্দেশ্যের বিশুদ্ধতা, যে আমি যে ইবাদত বন্দিগি করব। যেমন আল্লাহ রাসূল বলছেন যে নিয়ত হচ্ছে ইবাদতের সারবস্তু, যে আমি যে ইবাদত বন্দিগি করব তার নিয়তটা হচ্ছে, আমার নিয়ত যদি পরিশুদ্ধ হয় ইবাদত বন্দিগি পরিশুদ্ধ হবে, আর নিয়ত যদি আমার পরিশুদ্ধ না হয় ইবাদত বন্দিও পরিশুদ্ধ হবে না। এখন এই আমার ইবাদত বন্দিগি পরিশুদ্ধ করতে গেলে আমাদের চিরশত্রু শয়তান, এই যে চিরশত্রু শয়তান, এই শয়তান কিন্তু আমাদেরকে এই খালেস হতে দিবে না, পরিশুদ্ধ হতে দিবে না। ওই শয়তান সবসময় আমাদের অন্তরে বসে ওয়াসওয়াসা দিতে থাকবে। এখন এই শয়তানকে যে আমরা তাড়াবো, কিভাবে তাড়াবো? আল্লাহ রাসূল বলছেন আশ-শাইতানু জাসিমুন আলা কালবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়াইজা গফালা ওয়াসওয়াসা। প্রত্যেক বনি আদমের কলবের ভিতরে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে। যখন সেই কলবে আল্লাহ পাকের জিকির হবে শয়তান পালিয়ে যাবে, আর যখন শয়তান আবার তার কলবে ওয়াসওয়াসা দিবে তখন আবার কি হবে? সে গুনার কাজ করবে। তাহলে এই যে আমাদের কলবে শয়তান বসে আছে হাঁটু গেড়ে শক্তভাবে, এই শয়তানকে তাড়ানোর জন্য আমি যত চেষ্টাই করি না কেন কোনো চেষ্টাতে কাজ হবে না। একমাত্র রুহানি তাওয়াজ্জুর ফলে, যে আমরা যে আল্লাহ রাসূলের হাতে যখন সাহাবায়ে আজমাইনগণ তওবা করে তার হাতে হাত দিয়ে তওবা করতেন, সাহাবা আল্লাহ রাসূল তাদের কলবের মধ্যে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করতেন, এবং রুহানি তাওয়াজ্জুহ নিক্ষেপ করার সাথে সাথে তাদের কলব থেকে শয়তান বিদীর্ত হয়ে যেত, তাদের কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যেত। তো আমরাও ঠিক একই পদ্ধতিতে যখন আমাদের মুর্শিদের কাছে হাতে হাত দিয়ে তওবা করেছি, তওবা করার সাথে সাথে তিনি কি করেছেন? আমাদের কলবের মধ্যে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করেছেন, এবং রুহানি তাওয়াজ্জুহ নিক্ষেপ করার সাথে সাথে আমাদের কলবে আল্লাহ 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 জিকির জারি হয়েছে। এবং এই আল্লাহ আল্লাহ জিকির জারি হওয়ার কারণে কি হয়েছে? আমরা যে গুনাহ করেছিলাম, যেই গুনাহটা হচ্ছে একটা কালো দাগ, এই যতটা গুনাহ করেছি ওই এক একটা গুনার পরিবর্তে একটা করে কালো দাগ আমাদের এই অন্তরের মধ্যে বসে গেছে, কলবের মধ্যে বসে গেছে। যখন আমরা জিকির করব তখন ওই জিকিরের মাধ্যমে, যে আল্লাহ রাসূল বলছেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতে কুলুবিল যিকরিল্লাহ, যে পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করা হয়েছে প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্য একটা শানযন্ত্র আছে, আর মানুষের গুনাহে কলবের মধ্যে যে গুনাহের কালো দাগ পড়েছে এই গুনাহের কালো দাগ উঠানোর জন্যও একটা শানযন্ত্র তৈরি করা হয়েছে, সেইটা হলো আল্লাহ পাকের জিকির। সবাই বলি সুবহানাল্লাহ। তো আমাদের কলবের মধ্যে যখন আল্লাহ পাকের জিকির হবে, এই জিকিরের ঘর্ষণে ঘর্ষণে আস্তে আস্তে গুনাহের কালো দাগগুলো উঠতে থাকবে। উঠতে উঠতে এক সময় যখন আমাদের কলবটা আয়নার মতো পরিষ্কার হবে, দুধের মতো সাদা হবে, ওই কলবের নাম দিয়েছেন আল্লাহ পাক কলবে সালিম। আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকালবিন সালিম। কাল কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ স্ত্রী পুত্র কোনো কিছুই কাজে আসবে না, একমাত্র যে তার কলবটাকে সালিম করে নিয়ে আসতে পারছে সেই সফল কাম হবে। এখন এই কলবটাকে আমাদের সালিম করাই হইল মূল কাজ। তো এই মূল কাজটা করতে গেলে আমরা স্কুল কলেজ মাদ্রাসায় কোথাও এই মূল কাজটা পাই নাই। না পাওয়ার ফলে আমরা কি করলাম? আস্তে আস্তে যখন জানতে পারলাম যে না, এটা খানকামুখী হয়ে গেছে, যে বর্তমান বিশ্বে যেখানে যেখানে খানকা আছে, যেখানে হক্কানি পীর মাশায়েখ আছেন,
তাদের কাছে গেলে এই এলেমটা পাওয়া যায়। এই কলবি এলেমটা যখন আমরা অর্জন করতে পারবো, তখন কলবে আমাদের জেকের জারি হবে, এবং এই কলবি জেকের জারি হইলে আমাদের কল্পটা পরিষ্কার হবে। তো আমাদের কল্পটা যখন পরিষ্কার হবে, তখন আমাদের হিসাবটাও সহজ করা হবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই কল্পটা পরিষ্কার করার জন্যই একমাত্র বিদ্যা, সেটা হলো কলবি বিদ্যা। এই কলবি বিদ্যাটা আমাদেরকে অর্জন করতে গেলে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যথোপযুক্ত ভয় করো, এবং সাদিকিনদের সাথী হয়ে থাকো। তো সাদিকিনদের সাথী হয়ে থাকলে কি হবে? মৌলানা রুমি রহমতুল্লাহ বলছেন, এক জমানে সোহবতে বা আউলিয়া বেহতরা সদসলাতাদ বেরিয়া, যে কিছুক্ষণ সময়, অল্প কিছুক্ষণ সময় যদি একজন হক্কানি অলির সোহবতে বসা যায়, 100 বছর বেরিয়া নফল ইবাদত করলে যে সওয়াব হবে, তার চাইতে উত্তম সওয়াব তার আমল নামায় দান করা হবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর অলির সোহবতে যাওয়া কত বড় ইবাদত, যে এই যে ভাই একটু আগে বলছেন যে ইবাদত যে আমরা করব, এই ইবাদত যে আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছেন যে আখলিস দিনাকা ওয়া ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে যদি তা সহি শুদ্ধ হয়। এখন আমার কলবে শয়তান বসাইয়া আমি যদি ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, যত নামাজ আছে, যত প্রকার ইবাদত আছে, সব যদি আমি সারা দিন সারা রাত করতেই থাকি, কোনো ফল হবে? কোনো লাভ হবে? মনে করেন আপনি বাজারে গিয়েছেন দুধ আনার জন্যে, 5 লিটারই একটা বোতল নিয়ে গেছেন, কেরোসিনের বোতল নিয়ে গেছেন, বাজার থেকে দুধ নিয়ে এসেছেন। এখন বাড়িতে নিয়ে আসার পরে দেখতেছেন যে কেরোসিনের বোতলে দুধ আনছি, তাহলে কি দুধ খাওয়া যাবে? দুধ কি হবে? নাপাক হয়ে যাবে। তো ওই রকম আপনার কলবে যতক্ষণ পর্যন্ত গুনাহের কালো দাগ আছে, যত ইবাদত বন্দেগী করেন না কেন, ওইটা নাপাকের সাথে যুক্ত হয়ে নাপাকই থাকবে, ওইটা কোনোদিন কবুল হবে না। ওইটা মানে নাপাকের সাথে যা কিছু যুক্ত হবে সবই নাপাক হয়ে যাবে। আগে আপনার নাপাকটা পরিষ্কার করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।